নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ এই মুহূর্তে আশার বাণী শোনাচ্ছে আগরতলা হাওয়া অফিস। বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে রাজ্যে। 12 তারিখ পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে হাওয়া অফিসের বার্তা অনুযায়ী বিকেলের দিকেই কিন্তু ঝড় বৃষ্টিরও সম্ভাবনা। বিকেল হতেই ঘনিয়ে আসবে মেঘ, ভ্যাপসা গরম থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। তবে আর কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো, চৈতের তোমার প্রায় শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি। একদিকে মাস শেষ হওয়ার পথে, অন্যদিকে তোমার এপ্রিল মাসের ঢুকলো আর সবে মাত্র এপ্রিলের 10 তারিখ। আর সেই সময়টাতে কিন্তু গোটা দেশ জুড়ে প্রচন্ড গরম অনুভূত হচ্ছে এবং আগাম ভাবে সতর্কবার্তাও জারি করেছিল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করেছিল দিল্লির মৌসুম ভবন, এবং সেই সঙ্গে আগামী দিনেও যে তাপমাত্রা বাড়তে পারে সেটারও কিন্তু ইঙ্গিত দিচ্ছে। কেননা মে জুন মাসে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হতে পারে, আরো খারাপ আকার ধারণ করতে পারে। এই বছরের যে গরম তা তো রেকর্ড করতে পারে বলেও কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। সেখানে রয়েছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ। ইতিমধ্যে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করে দিয়েছে সেই রাজ্যগুলির ক্ষেত্রে। আবহাওয়া দপ্তর অন্যদিকে বলছে যে হিমাচল প্রদেশ এবং আরো বেশ কয়েকটি রাজ্যে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। সেক্ষেত্রে যদি বলতে হয় রাজধানী দিল্লির কথা, তাহলে তো বলেই লাভ নেই, কেননা দিল্লিতে এই মুহূর্তে বলতে পারো এক কথায় ফুটন্ত করায়। কারণ আইএমডির যে পূর্বাভাস তাতে করে সর্বোচ্চ তাপমাত্রা সেখানে প্রায় 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছেছে। আর সেটা সপ্তাহান্তে আরো অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করতে পারে। আগামী সপ্তাহে গরম আরো অনুভূত হতে পারে বলে কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। যদিও সেখানে তাদের পূর্বাভাস যে স্বাভাবিকভাবে একটা ভয় ধরাবে, কারণ গ্রীষ্ম মানে আমরা জানি যে হিটস্ট্রোকের একটা ভয়। এবং অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা যা বলছেন যে এই বছরের যে একটা রেকর্ড সংখ্যক তোমার তাপমাত্রা বাড়তে পারে, তাতে করে তাপপ্রবাহের প্রভাব আরো কারোর উপর বেশি পড়তে পারে, কারোর উপর। কেননা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষের প্রাণঘাতী হতে পারে এই গরমের কিংবা পারদ চলার যে একটা তোমার পরিস্থিতি। তাই বিশেষত সেখানে শিশুদের থেকে শুরু করে 0 থেকে 10 বছর যারা শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশন হওয়ার আশঙ্কাটা অত্যন্ত বেশি, স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাই বলছেন। অন্যদিকে যদি বলতে হয় যে যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন কিংবা 60 বছরের বয়সের অধিক বা 60 বছরের অধিক যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই হিটস্ট্রোকের প্রভাবটা খুবই খারাপ হচ্ছে তোমার পরিস্থিতিটা, এবং হিটস্ট্রোকের প্রভাব অত্যন্ত বাড়তে শুরু করেছে। এছাড়াও যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই বছরের এই তাপপ্রবাহ খুব ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে কিন্তু আবহাওয়া তোমার বিশেষজ্ঞরা জানাচ্ছে। যদিও সেক্ষেত্রে এবার মানে গোটা দেশ জুড়ে যে পরিস্থিতি, তাতে করে এখন পর্যন্ত কিন্তু তোমার একদিকে যেমন সতর্কবার্তা রয়েছে হলুদ সতর্কবার্তা কিংবা কমলা সতর্কবার্তা বিশেষ করে গরমের ক্ষেত্রে, অন্যদিকে কিন্তু এক দুটো রাজ্যের ক্ষেত্রে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে দেখো, এর মধ্যে আমাদের রাজ্যের কথা বলো কিংবা পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে অসম সহ তোমার মেঘালয়, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কিন্তু এখন তোমার বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে প্রত্যেকটি রাজ্যের আবহাওয়া দপ্তর। একদিকে তোমার কাঠফাটা রোদ বিশেষ করে শ্রমিকদের ক্ষেত্রে অনেকটা কষ্টকর হতে হচ্ছে। তাদের ক্ষেত্রে শ্রমিক যারা রয়েছেন বাইরে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হৃদরোগ, রক্তচাপ, ডায়াবেটিস বা যারা কিডনির রোগী এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকে দুর্বল, তাদের ক্ষেত্রে একটা সমস্যা পড়তে পারে। এবার সেটা রাজ্যের ক্ষেত্রে আমি আসি, কারণ রাজ্যের যে তাপমাত্রা সেটাও কিন্তু প্রত্যেকদিন ঊর্ধ্বমুখী হচ্ছে। কখনো 34 ডিগ্রি, কখনো বা 35 ডিগ্রি, কখনো বা সেটা ছাড়িয়ে যাচ্ছে 37 ডিগ্রিতে। তাই সেই জায়গা থেকে রাজ্যের ক্ষেত্রে একই পরিস্থিতি ধরা পড়ছে, যদিও সেখানে এখনই মানে ভয়ঙ্কর পরিস্থিতি হবে না, কেননা রাজ্যে আপাতত কিন্তু 40 ডিগ্রি ঘরে পৌঁছচ্ছে না তাপমাত্রা। এটা কিছুটা হলেও স্বস্তি। অন্যদিকে আরো একটি বিষয় হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দুঃখিত রাজ্যের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সুখবর দিচ্ছে। কি সেই সুখবর? না, চৈত্রের শেষ লগ্নে দাঁড়িয়ে এবার বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর, ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং আজ বিকেলে সেটা রাজ্যের এক দুটো জেলাতে কিন্তু সেটা আছড়ে পড়তে পারে। আর যার কারণে কিছুটা হলো স্বস্তি ভাব মিলবে, কেননা তোমার তাপমাত্রা যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে, এতে করে কিন্তু বৃষ্টির ফলে বৃষ্টির ছোঁয়া যদি রাজ্যের মধ্যে লাগে তাহলে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও কমবে। যদিও সেখানে বলা হচ্ছে বঙ্গোপসাগর থেকে একটা যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, তাই সেই জায়গা থেকে তার নেপথ্যে রয়েছে একটা ঘূর্ণাবর্ত। বিশেষ করে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় বঙ্গ অতিক্রম করে কিন্তু সেটা ছত্তিশগড়, ঝাড়খণ্ড পর্যন্ত সেটা বিস্তৃত রয়েছে।
রয়েছে একটি ঘূর্ণাবর্ত, পাশাপাশি মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে একটা সৃষ্টি হয়েছে নিম্নচাপ। আর এর জেরে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে একটা প্রভাব পড়ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এবং আজকে বৃহস্পতিবার রাতের পর থেকে কিন্তু সেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সেটা অবস্থান করার কথা রয়েছে। অর্থাৎ পরবর্তী যে 48 ঘন্টা, সেই 48 ঘন্টাতে কিন্তু ক্রমশ তোমার পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দিকে সেটা ক্রমশ এগিয়ে যেতে পারে। আর এই ঘূর্ণাবর্তের কারণে একটা ছিটেফোঁটা প্রভাব রাজ্যের মধ্যে পড়তে পারে, যেটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানাচ্ছে। বিশেষ করে রাজ্যের আবহাওয়া দপ্তরও কিন্তু একই কথা বলছে, কেননা বিকেলের পর থেকে তোমার যে জেলাগুলির কথা বলা হয়েছে, শুরুতেই রয়েছে ঊনকোটির জেলা, রয়েছে তোমার ধলাই জেলা, রয়েছে খোয়াই এবং তোমার ওয়েস্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ পশ্চিম জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং ইতিমধ্যেই সেই কথা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে বিভিন্ন জেলার ক্ষেত্রে তোমার একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদিও তোমার পশ্চিম জেলাতে খুব একটা তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও মাঝারি বৃষ্টিপাতের একটা হতে পারে। এবং সেই সঙ্গে তোমার বইতে পারে তোমার হাওয়া, অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার পার ঘন্টাতে বাতাস বইতে পারে, এমনটাও কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আর যার কারণে বিকেলের পর থেকে একটা মেঘ জমতে শুরু করবে। বিভিন্ন তোমার রাজ্যের একাধিক জেলাতে তোমার কালো মেঘ হতে পারে বলে কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে। অন্যদিকে তাপমাত্রার কথা যদি বলতে হয়, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সর্বোচ্চ তাপমাত্রা 35.6 ডিগ্রি সেলসিয়াস রয়েছে সর্বোচ্চ, সেটাও কিনা তোমার 2.8 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে বেশি থাকছে। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা মিনিমাম যেটা রয়েছে 23.0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তোমার স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। পাশাপাশি আর্দ্রতার কথা যদি বলতে হয়, আর এই আর্দ্রতার কারণে একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়েও আর্দ্রতার পরিমাণ 99%, আর যার কারণে একটা ঘর্মাক্ত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ঝাপসা গরম তো লক্ষ্য করা যাবেই, কারণ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে তোমার সকালবেলা থেকে শহর আগরতলা জুড়েও কিন্তু একটা গরম অনুভূত হচ্ছে। এবং যতটা বেলা গড়াচ্ছে ততটাই যেন গরম আরো বাড়তে শুরু করেছে। আর আজকের দিনে দাঁড়িয়ে যে কথা বলছি 35.6 ডিগ্রি সেলসিয়াস, ভাবতে পারছো কতটা গরম অনুভূত হচ্ছে, অর্থাৎ ঘরের বাইরে পা দেওয়ার জন্য দায়ী হয়ে দাঁড়িয়েছে। আর সঙ্গে যে আর্দ্রতার পরিমাণ, তাতে করে অত্যন্ত একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যারা ঘরের বাইরে বেরোচ্ছেন তাদের ক্ষেত্রে। এবং আগামী 24 ঘন্টার জন্য তাপমাত্রার কথা বলা হচ্ছে 34.0 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23.0 ডিগ্রি সেলসিয়াস। এবং আগামী 24 ঘন্টার জন্য সেই বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হচ্ছে, যদিও সেখানে বলা হচ্ছে মেঘ জমাট বাঁধলে তবেই কিন্তু বৃষ্টিটা হতে পারে। আর সঙ্গে বজ্রবিদ্যুৎ, পাশাপাশি একটা তোমার ধুলো ঝড়ের কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ রাজ্য জুড়ে এই মুহূর্তে তাপমাত্রার পারদ রীতিমতো ঊর্ধ্বমুখী, তবে বিকেলের দিকে কিন্তু একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। অন্যদিকে বিকেলের দিকে তাপমাত্রা কমানোর সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টি তেমন ভাবে রাজ্যে পরিলক্ষিত হবে না, যদিও হয় সেক্ষেত্রে বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টিপাত। ভারী বৃষ্টিপাতের কিন্তু এখনই কোনো ধরনের সম্ভাবনা নেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।